এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাফাজ ডেইলি কুকিংয়ে আপনাদের স্বাগতম। আজকে আমি দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আজকে আমি শোল মাছের একটি রেসিপি তৈরি করে দেখাবো। আমরা নানা ধরনের সবজি দিয়ে শোল মাছ রান্না করে থাকি, কিন্তু এই শোল মাছটি যদি সরিষা দিয়ে রান্না করা যায় তাহলে এটি খেতে খুবই মজার হয়। আমার বাসার সবাই সর্ষে শোলটি খুবই পছন্দ করে থাকে, তাই আমি প্রায় এই রেসিপিটি তৈরি করি। তাই আজকে আমি আপনাদের সাথে সর্ষে শোল রেসিপিটি শেয়ার করতে চলে আসলাম। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি। সরিষা শোল রান্না করার জন্য যা যা উপকরণ লাগছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 4 পিস শোল মাছ নিয়েছি এবং নিয়েছি 2 চা চামচ সরিষা বাটা। আমি এখানে সাদা সরষে এবং লাল সরষেটি বেটে নিয়েছি এবং নিয়েছি 5টি কাঁচামরিচ আমি পেস্ট করে নিয়েছি এবং নিয়েছি 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ পেঁয়াজ বাটা। হাফ কাপ সরিষার তেল নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ এবং নিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো। এখন আমি একটি প্যান নিয়ে নিব। এখন আমি এই প্যানের ভিতরে সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটি গরম হয়ে আসলে আমি এর ভিতরে পেঁয়াজ এবং রসুন বাটাটি দিয়ে দিব। এখন এটি গন্ধ যাওয়ার জন্য আমি 2 মিনিটের মতো কষিয়ে নিব। 2 মিনিটের মতো কষানো হয়ে গেলে এখন আমি এর ভিতরে দিয়ে দিব কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটা দেওয়ার পরে আমি 1 মিনিটের মতো এটিকে কষিয়ে নিব। কাঁচামরিচ 1 মিনিটের মতো কষানো হয়ে গেলে এখন আমি এর ভিতরে বাকি মশলা দিয়ে দিব। এখন আমি এখানে সরিষা বাটা দিয়ে দিব। সরিষা বাটা দেওয়ার পরে বেশিক্ষণ কষানো যাবে না, তাহলে সরিষাটি তেতো হয়ে যাবে। সরিষা বাটা দেওয়ার পরে আমি 30 সেকেন্ডের মতো এই মশলাটি কষিয়ে নিব। 30 সেকেন্ডের মতো কষানো হয়ে গেলে এখন আমি এর ভিতরে দিয়ে দিব হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। এগুলো দেওয়ার পরে আমি একটু কষিয়ে নিব 3 থেকে 5 সেকেন্ডের মতো। এখন আমি এর ভিতরে অল্প একটু পানি অ্যাড করে নিব। আমি পানি অ্যাড করার কারণ হচ্ছে আমি এর ভিতরে এখন মাছটি কষিয়ে নিব, যাতে মশলাটি পুড়ে না যায়, তাই আমি একটু পানি নিয়ে নিচ্ছি। পানি দেওয়ার পরে মশলাটি একটু নাড়িয়ে চাড়িয়ে এখন আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পরে আমি এক পিঠ মাছ 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিব। মনে রাখতে হবে মাছ কষানোর জন্য চুলার ফ্লেমটি লোতে রেখে দিতে হবে, নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। 2 মিনিট মাছটি কষানোর পরে এখন আমি মাছগুলো উল্টে দিব এবং একই রকমভাবে আমি অপর পিঠ কষিয়ে নিব। এভাবে করে ধৈর্য ধরে আপনারা মাছগুলো কষিয়ে নেবেন, নাহলে কিন্তু মাছটি খেতে মজার হবে না। অপর পিঠ মাছ কষানো হয়ে গেলে আমি এখানে হাফ বাটির মতো পানি দিয়ে দেবো এবং 2 মিনিটের মতো পানির সাথে মাছগুলো কষিয়ে নিব। 2 মিনিটের মতো কষানো হয়ে গেছে। এখন আমি 1 বাটি পানি এখানে দিয়ে দিচ্ছি রান্না করার জন্য। এখানে কিন্তু বেশি পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি এখানে কোনো এক্সট্রা ঝোল রাখবো না। এখন আমি এটিকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 3 মিনিট পরে মাছগুলো উল্টে দিতে হবে, নাহলে কিন্তু অপর পিঠে মশলা ঢুকবে না এবং মাছটি কাঁচা থেকে যাবে। মাছগুলো উল্টানো হয়ে গেলে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এটিকে আরও 5 মিনিটের জন্য রান্না করে নিব। 5 মিনিট পরে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমার রান্নাটি পুরোপুরি হয়ে গিয়েছে। আমার রান্নার কালারটি কত সুন্দর এসেছে। এভাবে যদি আপনারা সরিষা শোলটি রান্না করে নেন তাহলে এটি খেতে খুবই মজার হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এবং আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।